এখন আমাদের একটা কিউআর কোড দরকার না? আমরা এখন কিউআর কোড জেনারেট করব নাকি? কিউআর কোড জেনারেট করার জন্য কোথায় যাব? ওয়েবসাইটে। আমার ওয়েবসাইটের নাম জানা নাই, আমি কি লিখে সার্চ করব? কিউআর কোড জেনারেটর সার্চ করলাম। যখন আপনি কিউআর কোড জেনারেটর লিখে সার্চ করছেন, সেখানে দেখেন অলরেডি বিং কি একটা আপনার অপশন দিয়ে দিয়েছে, দেখছেন? কোনো সাইডে আপনার যাওয়া লাগতেছে না। একটু নিচে যাই, আমরা এই যে সাইটগুলা, এই সাইটগুলোর ভিতরে গিয়ে আমরা কি কিউআর কোড জেনারেট করতে পারি। আচ্ছা, আমরা এখান থেকে কোনো কিছু একটা কপি করে নেই। আমি এই লেখাটাই কপি করে নিই, এখান থেকে এই লেখাগুলো আমি কপি করে নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে এইখানে এসে পেস্ট করব, কন্ট্রোল ভি। ঠিক আছে, এই লেখাগুলো দিয়ে কি হবে? একটা কিউআর কোড জেনারেট হবে। অলরেডি একটা জেনারেট করে দিয়েছে এই যে। ঠিক আছে, এখন আমি এটা স্কেল করে নিচে যাই, দেখেন এখানে কি ডাউনলোডের অপশন আছে। আছে কি? পিএনজি, এসবিজি ফরম্যাটে আপনি যদি ডাউনলোড করেন, আপনি কালার চেঞ্জ করতে পারবেন, এডিট করতে পারবেন। ক্লিয়ার? পিএনজি করলে পারবেন? পারবেন না। আমি এখান থেকে আপাতত পিএনজি ডাউনলোড করতেছি। আমার ডাউনলোড হওয়া কমপ্লিট নাকি? কোথায় হয়েছে? ডাউনলোড ফোল্ডারে। আমি এখন একটা প্লেস করে নিয়ে আসবো। আমি সফটওয়্যার ওপেন করি। প্লেস করে কীভাবে আনবো বলেন? প্লেস, হ্যাঁ। এরপর আমি ফোল্ডারে যাব। কোন ফোল্ডারে রাখা আছে? আচ্ছা, আমি এভাবে ড্র্যাগ করি, দেখেন আমার কিউআর কোডটা কি প্লেস হয়েছে নাকি? একটু ছোট করে নিই, শিফট অল্টার ধরে একটু ছোট করে নিলাম। এইটা আরেকটু নিচে নিয়ে নিই, নিচে নিয়ে এবং রাইটে নিলাম। এই লোগোটা কি করবো? আরেকটু নিচে নিয়ে নেব। ঠিক আছে, আমাদের কি ডিজাইন কমপ্লিট নাকি? এখন দেখেন এখানে আপনি আরও কিছু অ্যাড করতে পারেন। একটা সাধারণ একটা ডিজাইন করা কমপ্লিট। আচ্ছা, আমি নিচে একটা শেপ ক্রিয়েট করি। শেপ ক্রিয়েট করলাম। এরপরে এই শেপটা কি এই পাশে কপি করে নিব, অলটা প্রেস করে এই পাশে কপি করে নিলাম নাকি? আচ্ছা, এরপরে আমি এই শেপটা আরেকটু উপরে কপি করে নিই, এই যে রাখলাম এখানে। ঠিক আছে, আচ্ছা এখানে আমি আরও একটা শেপ ক্রিয়েট করি, ছোট একটা শেপ ক্রিয়েট করি। শেপের কালারটা একটু চেঞ্জ করে দিই। ফিলে ডাবল ক্লিক করি, ক্লিক করে এইখানে যাই। ওকে, ঠিক আছে। এটা জুম দিয়ে দেখি কি অবস্থা। এটা দেখেন মাঝখানে কি ফাঁকা আছে নাকি? আচ্ছা, মাঝখানে ফাঁকা না, এখানে আমাদের একটা গাইড। ঠিক আছে, এখন এইটা কি করতে পারি? দেখেন ড্রিল সিলেকশন টুল দিয়ে ধরি, আমি একটু ধরছি, শিফট চেপে এইখানে একটা ক্লিক করি, এইখানে একটা ক্লিক করি। এরপরে আচ্ছা, এটা খারাপ দেখা যাচ্ছে। ঠিক আছে, আমি এটা না করে রাউন্ড করি, ক্লিক করে ভিতরে দিকে নেই, শিফট চেপে এটার উপর একটা ক্লিক করি,
এখানে একটা ক্লিক করি, রাউন্ড হয়েছে। আচ্ছা, এইটা আমি কপি করে কী করবো, নিচে আনবো, অলটা প্রেস করে কপি করে নিচে আনলাম। এরপর এটা আমি কি রোটেট করে দিব। রোটেট কিভাবে করলাম বলতে পারেন? আমি ফার্স্টে সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে মাউসের কার্সার নিচ্ছি কোথায়, অ্যাঙ্কর পয়েন্টে, আসছে কি রোটেট আইকন, ঠিক আছে। শিফট চেপে ধরে আমি যখন রোটেট করব তখন কি হবে, থেমে থেমে রোটেট হবে, ঠিক আছে। দেখছেন থেমে থেমে কি আছে, রোটেট হয়েছে। শিফট চেপে যখন আমি রোটেট করব তখন কি হবে, একটা পর্যায়ে গিয়ে গিয়ে ও থেমে যাবে। ক্লিয়ার থাক। আচ্ছা, এখন আমি এটা অ্যালাইন করি, সেন্টারে সিলেক্ট করলাম, হ্যাঁ এটা সেন্টারে আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি এইখানে একটু ডিজাইন অ্যাড করি, এখানে একটা শেপ ক্রিয়েট করি, করলাম। ডিরেক্ট সিলেকশন দিয়ে আমি এটা কি সিলেক্ট করলাম, এই কর্নারটা ধরে কি কাট করব। সবাই একটু খেয়াল করেন, এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরে আমি এদিকে নিই, ঠিক আছে, নিলাম। আচ্ছা, এরপরে আমি এইটা উপরে নিব, অলটা প্রেস করে কপি করলাম, ঠিক আছে। এখন আমি এটা রোটেট করব, শিফট চেপে যখন রোটেট করব তখন কি হবে, ও থেমে থেমে রোটেট হবে, ঠিক আছে। হয়েছে। আচ্ছা, এরপর আমি কি করতে পারি, এইখানে একটা শেপ ক্রিয়েট করতে পারি। আমি এখানে একটা শেপ ক্রিয়েট করলাম, শেপটা আর্টবোর্ডের বাইরে চলে গেছিল নাকি, ধরে আমি ভিতরে নিয়ে আসলাম। এখন এটা অ্যারেঞ্জ করে কী করবো, ব্যাকে নিব, অ্যারেঞ্জ সেন্ড টু কি ব্যাকওয়ার্ড, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড। আচ্ছা, ব্যাকওয়ার্ড করার পর আসতেছে না, কি করব, এই দুইটা সিলেক্ট করব, কন্ট্রোল জি, অ্যারেঞ্জ করে ফন্টে নিয়ে আসবো, ব্রিং টু ফন্ট, ফন্টে চলে আসছে। হ্যাঁ, আচ্ছা, এর কালারটা আমি হোয়াইট দিয়ে দেখি, হোয়াইট দিলে সুন্দর ফোটে নাকি। আচ্ছা, চাইলে কি আমি এটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে একটু বাহির নিয়ে নিলাম, ঠিক আছে। আচ্ছা, মোটামুটি আমার একটা ডিজাইন করা কমপ্লিট নাকি। আচ্ছা, দেখি এখানে কি করা যায়। ঠিক আছে, আমি এইটা একটু কপি করে দিকে আনলাম। ঠিক আছে, চাইলে এভাবে কি আস্তে আস্তে আপনি কি শেপ অ্যাড করতে পারেন এবং দেখতে পারেন যে কেমন লাগে, বুঝতে পারছেন। আচ্ছা, দেখি আমি এটা একের অধিক শেপ হলে আমরা কী করি, গ্রুপ করি, দুইটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, শিফট শেপে নাকি। এইটা অলটা প্রেস করে কপি করে দিকে একটু আনি, দেখি কেমন লাগে। ঠিক আছে, এটা এই অবস্থায় থাক। এখন দেখেন এইখানে টেক্সটটা কি
শেপের সাথে লেগে গেছে না, আমি একটু উপরে উঠাই নিলাম। ক্লিয়ার? আচ্ছা, এখানে আমি আর কিছু করব না এখন, আর কালারটা একটু চেঞ্জ করে দেখি। ঠিক আছে, আচ্ছা উপরেগুলো আমি ফেলে দিই, এটা ভালো দেখা যাচ্ছে না। কন্ট্রোল জি, এর কালারটা একটু চেঞ্জ করে দেখি। চেঞ্জ করলাম। আচ্ছা, নিচের শেপটা আমি ধরে ফেলে দিই, দেখি তো একটু কেমন লাগে। আচ্ছা থাক, এই অবস্থায় থাক। মোটামুটি একটা ডিজাইন কমপ্লিট নাকি? এখন আমি এটা কী করবো? সেভ করব। সেভ করার জন্য কোথায় যাব? ফাইল থেকে সেভ অ্যাজ। আচ্ছা, এখন একজন একটু বলেন, দুইটা এডিটেবল ফরম্যাটের নাম বলেন একটু। বলেন, পিছন থেকে একটু বলেন দুইটা এডিটেবল ফরম্যাটের নাম বলেন। দেখে তো বলতে পারেন নাকি? ইপিএস এবং এআই। আমি এখান থেকে এআই ফরম্যাটে সেভ করি, ডেস্কটপ। আচ্ছা, আমি নিউ ফোল্ডার 2 তে সেভ করি, সেভ। এখান থেকে আমি কোনো কিছু চেঞ্জ না করে ওকে করে দিব, দিলাম ওকে করে। আচ্ছা, ইপিএস ফরম্যাটে কীভাবে সেভ করবো বলেন? ফাইল থেকে সেভ অ্যাজ। ঠিক আছে, পারবেন। এখন আমি কি বলছি, এখন আমি জেপিজে ফরম্যাটে সেভ করব। নিয়মটা বলেন। ফাইল থেকে এক্সপোর্ট, হ্যাঁ এক্সপোর্ট ফর স্ক্রিন ক্লিক করলাম। আমি আলাদা আলাদা স্ক্রিনে চাচ্ছি, এর জন্য এক্সপোর্ট ফর স্ক্রিনে ক্লিক করলাম। এরপর এখানে কি আছে? লোকেশন, কোথায় আপনি এক্সপোর্ট করে রাখতে চান। এক্সপোর্ট টু ক্লিক করি, ডেস্কটপে যাই, নিউ ফোল্ডার 2 কোথায় আছে? এই যে সিলেক্ট ফোল্ডার। আমি এখান থেকে ফোল্ডার সিলেক্ট করে দিলাম। এরপর আছে কি? রেজুলেশন। আমি এখান থেকে রেজুলেশনে ক্লিক করলাম এবং 300 ppi টাইপ করে দিলাম। ঠিক আছে, এরপরে কি আছে দেখি। এরপরে আপনি এখান থেকে জেপিজে 100 করে নেবেন। ক্লিয়ার? জেপিজে 100 করে আমি এক্সপোর্ট আর্টবোর্ডে ক্লিক করি। যখনই আমি এক্সপোর্ট আর্টবোর্ডে ক্লিক করব, তখন কি হবে? একটা ফোল্ডার জেনারেট হবে 300 ppi দিয়ে। দেখেন, ভিতরে যাই, যাওয়ার পর আমি ওপেন করি। ঠিক আছে, একটু অন্যটা দেখি। ঠিক আছে, ওইখানে আমার কি ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুইটাই নাকি? আচ্ছা, এই পর্যন্ত এখানে। এখন আমরা দেখি পিডিএফ ফরম্যাটে কিভাবে সেভ করব। ফাইল থেকে সেভ অ্যাজ। সেভ অ্যাজ, এখানে দেখেন পিডিএফ আছে, আমি এখান থেকে পিডিএফ সিলেক্ট করলাম, সেভ। এখন আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করব। ঠিক আছে, আপনি একজন ভালো ডিজাইনার,
কাজ করতেছেন, এগুলো দেখেন সবগুলো কি একটু সিলেক্ট করি। এটা আমার লক করা আছে বলেন? হ্যাঁ এটা লক করা আছে, কথা বলেন না। এটা লক করা আছে? লক করা নাই। আচ্ছা লক না করে আমরা আগে আউটলাইন করব নাকি? আউটলাইন আমরা কেন করব? ফাইনালি আমরা যখন প্রিন্টে পাঠাবো আমাদের ডিজাইন, আমরা আউটলাইন করে দিব, ঠিক আছে? আচ্ছা আউটলাইন করে আমরা কেন দিই? আপনার কম্পিউটারে বা আমার কম্পিউটারের কথা চিন্তা করেন, আমি টাইমস দ্য নিউ রোমান দিয়ে আমি এইগুলো টাইপ করছি, ঠিক আছে? আপনার কম্পিউটারে টাইমস দ্য নিউ রোমান ফন্টটা নাই, সেক্ষেত্রে আপনি যে ডিজাইনটা জেপিজি ফরম্যাটে দেখতে পাচ্ছেন সেটা আপনি ইপিএস বা এআই ফরম্যাটে দেখতে পাবেন না, ঠিক আছে? ইপিএস এআই ফরম্যাটে দেখার জন্য আমরা কি করব? আউটলাইন করে নিব, ঠিক আছে? ক্রিয়েট আউটলাইন করে আমরা যে কম্পিউটারে পাঠাবো ওই কম্পিউটারে ফন্ট না থাকলেও ওপেন করলে কি আপনার ডিজাইনটা দেখতে পাবে নাকি? হ্যাঁ, ফন্টগুলো আপনি কি লেখাগুলো আপনি চেঞ্জ করতে পারবেন না কিন্তু আউটলাইন করলে, ঠিক আছে? দেখেন আমি কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করছি নাকি? আবার দেখাই, কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট, কন্ট্রোল শিফট ও, সবগুলো আমার আউটলাইন হয়ে গেছে, ঠিক আছে? এখন আমি এই ডিজাইনটা যার কম্পিউটারে পাঠাবো সে ওপেন করতে পারবে এবং দেখতে পাবে, ঠিক আছে? তার কম্পিউটারে যদি ফন্ট নাও থাকে সে ডিজাইনটা দেখতে পাবে। ক্লিয়ার? আচ্ছা আপনার শর্টকাটটা লিখে নেন, সবগুলো আগে কি সিলেক্ট করতে হবে। সিলেক্ট কিভাবে করি বলেন? কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট, কন্ট্রোল শিফট ও, হ্যাঁ থাক আগে এটা শিফট, ঠিক আছে? এখন এখানে যা আছে সবগুলো কি শেপে কনভার্ট হয়ে গেছে নাকি? কন্ট্রোল শিফট ও, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরবো, এরপরে শিফট চেপে ধরবো, এরপর ওতে প্রেস করব। লিখছেন? আচ্ছা আপনি যখন আউটলাইন করবেন তখন কিন্তু এগুলো কিন্তু এডিট করতে পারবেন না। দেখেন আমি টাইপ টুল নিয়ে এখানে যদি ক্লিক করি আমি কি এডিট করতে পারবো? পারবো না। তার আগে আমার সেভ করে নিতে হবে একটা ফাইল। আমি সেভ করে আগে নিছি না এই ফরম্যাটে, বলেন? সেভ করে নিছি। এখন আমি পুনরায় আবার সেভ করব, ফাইল থেকে সেভ অ্যাজ। ফাইল নেম আমার কি থাকবে, কি হবে বলেন? লাস্টে আমি আউটলাইন লিখে দেব। ঠিক আছে? পরে আমি কি আউটলাইন দিয়ে ফাইল নেম আউটলাইন দিয়ে কি পুনরায় সেভ করে নিব। আমি এখান থেকে সেভে ক্লিক করলাম। আচ্ছা পিডিএফ সিলেক্ট ছিল, ফাইল থেকে সেভ অ্যাজ ইপিএস বা এআই, আমি এআইটাই করি। ফাইল নেম দিচ্ছি বিজনেস কার্ড ডিজাইন আউটলাইন। তাহলে ফাইনালি আপনারা যখন বাইরের কাছে ডিজাইন সাবমিট করবেন কি করে দিবেন বলেন? আউটলাইন করে দিবেন। ঠিক আছে? আপনি যখন প্রেসে আপনার ডিজাইন পাঠাবেন কি করে দিবেন? আউটলাইন করে দিবেন। এইটা মনে রাখবেন। আচ্ছা আমি এটা সেভ করে দিচ্ছি। সেভ করার পরে আচ্ছা ওকে
সবগুলো আমি ক্লোজ করে দিই। এবং এখন একটু ওপেন করে দেখি। সবাই একটু ফরম্যাটের দিকে তাকান। ফার্স্ট এটা কি বলেন? আউটলাইন করা। হ্যাঁ, এইটা যদি আমি আপনার কাছে পাঠাই, আপনি এটা ওপেন করবেন, দেখতে পাবেন নাকি আপনার কম্পিউটারে ফন্ট না থাক বা না থাক, ওদিকে যাওয়া লাগবে না। এরপরেরটা কি? আউটলাইন ছাড়া। ঠিক আছে, আমি কোন ফন্ট দিয়ে এটা ডিজাইন করছি সেই ফন্টটা আপনার থাকতে হবে কম্পিউটারে। ঠিক আছে, যদি না থাকে সেক্ষেত্রে হবে কি, আপনার ফন্টগুলো ভেঙে যাবে। ঠিক আছে, এরপর আছে কি পিডিএফ। পিডিএফের ক্ষেত্রে তেমন হবে না, এটা আপনি এডিট করতে পারবেন না, কিন্তু যে কোনো ডিভাইস থেকে আপনি কি ওপেন করে দেখতে পাবেন। ঠিক আছে, পিডিএফ, জেপিজে, পিএনজি, যে কোনো ডিভাইস থেকে আপনি কি ওপেন করবেন এবং দেখতে পাবেন। ক্লিয়ার?